হরে কৃষ্ণ। শ্রীল বহুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গ জয়। আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। মহাশিবরাত্রি ব্রত 2023 এসে গেছে। সঠিক তারিখ কবে, 18 না 19, সেই প্রশ্ন সকলেই করছেন যে আমরা কবে এই মহাশিবরাত্রি পালন করব, শনিবার না রবিবার, অর্থাৎ 18 তারিখ না 19 তারিখ। ব্রত পালনের সঠিক বিধি কি কি আছে, কিভাবে এই ব্রত পালন করলে মহাদেব সন্তুষ্ট হবেন, পুজোর নিয়ম কারণ কি আছে, উপকরণ কি আছে, পুজোর সময়সূচি কি আছে, সমস্ত বিস্তারে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা কৃপা করে এই ভিডিওটি না কেটে পুরো দেখার চেষ্টা করুন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ও লাইক অবশ্যই দেবেন। শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি অন্য কেউ দেখতে পাবে এবং তার ফলে কি হবে, তিনি উপকৃত হবেন। ঠিক আছে, তো আসা যাক আলোচনায়। মহাশিবরাত্রি ব্রত। শিবের আরেক নাম আশুতোষ, অর্থাৎ আশু কথার অর্থ হচ্ছে শীঘ্র আর তোষ কথার অর্থ হচ্ছে সন্তুষ্ট হন। এই শিব খুব তাড়াতাড়ি তিনি সন্তুষ্ট হয়ে যান এবং খুব তাড়াতাড়িও তিনি কিন্তু ক্রোধান্বিত হন। তো আমরা যদি নিষ্ঠা সহকারে এই শিব চতুর্দশী আমরা পালন করতে পারি তাহলে অবশ্যই শিব সন্তুষ্ট হবেন। শিব চতুর্দশী লাগছে 18 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 7 মিনিট থেকে, এটি থাকবে 19 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বিকেল 3টে 40 মিনিট পর্যন্ত। আপনারা টাইমটা নোট করে নেবেন। শিব চতুর্দশী লাগছে 6টা 7 মিনিট শনিবার থেকে রবিবার 3টে 40 পর্যন্ত বিকেল। ঠিক আছে, এই শিব চতুর্দশী আপনারা এর মধ্যেই পালন করবেন। অনেকে প্রশ্ন করছে যে শিব চতুর্দশী আমরা 18 তারিখ পালন করব না 19 তারিখ পালন করব। কারণ 18 তারিখে স্মার্ত মতে তারা পালন করবে। সাধারণত বৈষ্ণব সম্প্রদায় বা যারা বৈষ্ণব উপাসক তারা রবিবারই পালন করবেন। হরিভক্তি বিলাস গ্রন্থে উল্লেখ আছে, 2 দিনে প্রদোষ ব্যাপিনী চতুর্দশী হইলে প্রথম দিনে ব্রত করা অন্য উপাসকের কর্তব্য। প্রথম দিন ত্রয়োদশী বৃদ্ধা হলে পূর্বদিনই ব্রত করা বৈষ্ণবের অনুচিত। শ্রী হরিভক্তি বিলাসের 14 নম্বর অধ্যায়ের 69 নম্বর শ্লোকে উল্লেখ আছে। এবং আমরা দেখতে পাই পদ্মপুরাণে স্বর্গখণ্ড 42 নম্বর অধ্যায়ের 122 নম্বর শ্লোকে, ব্রহ্মখণ্ডের 24 নম্বর অধ্যায়ে উল্লেখ আছে, পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে 24 নম্বর অধ্যায়ে উল্লেখ আছে যে ধর্মার্থ কামার্থ অভিলাষী ব্যক্তিগণ তৃতীয়া, ষষ্ঠী, অষ্টমী, একাদশী ও চতুর্দশী কখনো পূর্ব বিদ্যা করিবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন সমস্ত শাস্ত্রীয় গ্রন্থে সেই নির্দেশনাই আছে। তো সাধারণত আমরা বৈষ্ণব সম্প্রদায় যারা আছি তারা আমরা রবিবারই এটি পালন করব। তবে এটি পালন করবার জন্য আমাদের কিছু উপকরণ সংগ্রহ রাখতে হবে, সেটা আমরা পরে বলে দেব। আপনারা শিব চতুর্দশীর আগের দিন যারা আমিষ আহার করেন তারা অবশ্যই নিরামিষ আহার করবেন, আগের দিন সংযম করবেন এবং শিব চতুর্দশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, উঠে প্রাতঃ কাজ সেরে স্নানাদি আপনারা
নতুন বস্ত্র অথবা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন। তবে স্নান কোনো নদীতে, গঙ্গা বা যমুনা, পদ্মা এই ধরনের যদি আশেপাশে আপনাদের নদী থাকে তাহলে আপনারা সেই নদীতে স্নান করতে পারেন, বা নদী যদি না থাকে কোনো পুষ্করিণীতে আপনি স্নান করতে পারেন। যদি তাও না থাকে তাহলে আপনারা আপনাদের গৃহে স্নান করবেন। গঙ্গা গঙ্গা 3 বার বলে আপনারা মা গঙ্গাকে আহ্বান করে আপনারা স্নান করতে পারেন। এছাড়া আরেকটা পদ্ধতি আছে যেটা আপনি মানসিকভাবে আপনি একটি পাত্রে জল রেখে সমস্ত নদীকে আহ্বান করতে পারেন। ওং গঙ্গে চ যমুনায় চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্নান সংনিধিং কুরু। এই মন্ত্রটি 3 বার পাঠ করে আপনি আহ্বান করে আপনি সেই জল দিয়ে স্নান করতে পারেন। তবে স্নানের পরে আপনারা শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। যদি নতুন বস্ত্র হয় তাহলে খুব অতি মঙ্গল। প্রভুরা আপনারা ধুতি, কুর্তা বা পাঞ্জাবি, উত্তুরি আপনারা পরবেন। মায়েরা শাড়ি পরিধান করবেন। ঠিক আছে? তো আপনারা সারাটা দিন উপোস থেকে আপনারা সন্ধ্যের আপনারা ভগবানকে আপনি জল ঢেলে তারপরে আপনি অনুকল্প প্রসাদ পেতে পারেন। মনে রাখতে হবে এই দিন শিব চতুর্দশীর দিন কোনো রকম পঞ্চরবি শস্য আহার করা যাবে না। অর্থাৎ আপনারা যেভাবে একাদশী পালন করেন পঞ্চরবি শস্য বর্জন করে আপনারা মানে উপবাস করে আপনারা শিবের মাথায় জল ঢালবেন। যারা উপোস করতে পারবেন না তারা ডাবের জল খেতে পারেন, একটু ফলের রস খেতে পারেন, আপনারা করতে পারেন। সন্ধ্যায় জল ঢালার পরে তারপর আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। মনে রাখবেন কোনো রকম ডাল, চাল, আটা, ময়দা, সুজি এই ধরনের কিছু কিন্তু ওই দিন আহার করা যাবে না। তো এই জল ঢালতে গেলে এই ব্রতটি পালন করতে গেলে আপনার কিছু পুজোর উপকরণ সংগ্রহ করে আগে থেকে রাখতে হবে। যেমন ঘি, মধু, দুধ, দই, চিনি, বেলপাতা, আকন্দ ফুল, ধুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল, তিল, আতপ চাল, শস্য বলতে পঞ্চরবি শস্য, পৈতে, গোটা ফল রাখবেন 5 প্রকার, অবশ্যই যেন তার মধ্যে বেল থাকে, গঙ্গা জল, মাটির প্রদীপ, সলতে, কর্পূর, পঞ্চপ্রদীপ, ধূপ, সন্দেশ, মিষ্টি এবং আকন্দ ফুলের মালা। কারণ আকন্দ ফুলের মালায় শিব অত্যন্ত প্রসন্ন হন। ঠিক আছে? এই উপকরণগুলো আপনারা মজুত রাখবেন এবং আপনাদেরকে পঞ্চ অমৃত তৈরি করতে হবে। সেই পঞ্চ অমৃত তৈরি করতে গেলে 5টা উপাদান লাগে। সেটা হচ্ছে 1 দুধ, 2 হচ্ছে ঘি, 3 হচ্ছে দই, 4 হচ্ছে মধু, আর 5 হচ্ছে কোনো মিছরি বা চিনির ডাস্ট করে সেটাকে তরল করতে হবে জল দিয়ে। এই 5টা উপকরণ একত্রে মিশিয়ে একটি তামার পাত্রে বা পিতলের বা কাঁসার পাত্রে বা পাথরের পাত্রে আপনি মিশিয়ে রাখবেন। ঠিক আছে? এবং যখন আপনি এই শিবের মাথায় আপনি যখন জল ঢালবেন তখন এই উপকরণটি দিয়ে আপনাকে ঢালতে হবে। তো প্রথমে একটি সুগন্ধি সুগন্ধি তেল দিয়ে আপনি শিবলিঙ্গটিকে সুন্দর করে আপনি
মালিশ করে দেবেন। হ্যাঁ, শিবলিঙ্গটিকে মালিশ করবার পরে আপনি একদম উষ্ণ গরম জল, মানে আমরা শরীরে যেই গরম জল সইতে পারি, হ্যাঁ, সেরকম উষ্ণ গরম জল, সেই গরম জল শিবলিঙ্গর মধ্যে ঢালবেন। তারপরে আপনি গঙ্গা জল, ডাবের জল দিয়ে প্লেন জল, একদম লাস্টে প্লেন জল দিয়ে আপনি শিবলিঙ্গটিকে ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে আকন্ত ফুলের মালা, ধুত্রা ফুল, বেল, যে ফল না হয়েছে সে সমস্ত দিয়ে, হ্যাঁ, শিবলিঙ্গকে সুন্দর করে অর্চন করবেন। করে আরতি আপনাকে করতে হবে। আরতি ঘণ্টাটি বাহাতে নেবেন যাতে কোমরের উপরে থাকে, হ্যাঁ, কোমরের উপরে থাকে। এবং এই যে আপনি প্রস্তুত রেখেছিলেন ফুল, বেলপাতা শিবলিঙ্গের উপরে দেবেন। এবং যেটা প্রদীপ তৈরি করেছেন আপনি, পঞ্চপ্রদীপ দিয়ে যেটা করেছেন, সলতে দিয়ে, কর্পূর দিয়ে যেটা করেছেন, ঘি দিয়ে মাখিয়ে এটাকে আরতি করবেন। হরে কৃষ্ণ মহামতে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিব 3 বার আপনারা বলবেন। বলার পরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইভাবে আপনি আরতি করবেন। আরতি করবার পরে তারপরে আপনার যেটা মনোবাসনা আছে, মনে করেন আপনার প্রমোশনের জন্য আপনার জাগতিক কামনা বাসনা আছে, প্রমোশন হওয়ার জন্য, একটি চাকরি পাওয়ার জন্য, বা সুন্দরী একটি স্ত্রী পাওয়ার জন্য, বা সুন্দরী পতি লাভ করবার জন্য, বা সন্তান একটি লাভ করবার জন্য, যা যা আপনাদের জলজাগতিক মনোবাসনা আছে, আপনি শিবের সামনে আপনারা এগুলো বলতে পারেন। হ্যাঁ, তো শিব অতি সহজেই প্রসন্ন হয়ে যান এবং তিনি প্রসন্ন হয়ে সেই ফল প্রদান করেন। তবে যারা বুদ্ধিমান, যারা বৈষ্ণব, যারা বুদ্ধিমান, তারা কিন্তু কৃষ্ণ ভক্তি তিনি শিবের কাছে চান। যে শিব, যে দেবতা, সমস্ত আদি দেবতার মধ্যে পুরনো দেবতা হচ্ছে শিব। সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব। আমরা শ্রীমদ্ ভাগবতমেও দেখেছি, দ্বাদশ মহাজনের মধ্যে শিব হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহাজন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব শিব। তো যারা আমরা কৃষ্ণ ভক্ত, যারা আমরা চতুর, শাস্ত্রে আছে কৃষ্ণ ভক্ত যারা, তারা অত্যন্ত চতুর। হ্যাঁ, তো আমরা কি করব, শিবের কাছে এই ব্রত পালন করে শিবের কাছে আমরা বলবো যে কৃষ্ণ ভক্তি আমাকে প্রদান করো। হ্যাঁ, দেবাদিদেব মহাদেব আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করো। তো কৃষ্ণ ভক্তি আমরা যখন প্রদান করতে পারবো, যখন আমাদের কৃষ্ণ ভক্তি আমরা লাভ করতে পারবো, তাহলে আমরা অনায়াসেই বৈকুণ্ঠ লাভ গমন করতে পারবো। আর কৃষ্ণ ভক্তি লাভ করতে পারলে অটোমেটিক জাগতিক যেগুলো কামনা বাসনা, যদিও ভক্তের কামনা বাসনা থাকে না, জাগতিক বিষয়গুলো আপনিই সব হয়ে যায়। তো সেই জন্য যারা বুদ্ধিমান তারা সাধারণত বলেন যে ভগবান শিবের কাছে তিনি বলেন আমার যেন কৃষ্ণ ভক্তি প্রদান করো। ঠিক আছে, তো এইভাবে আমরা ব্রতটি পালন করব এবং ধূপ দ্বীপ সমস্ত আরতি শঙ্খ দ্বারা সমস্ত অর্ঘ্য প্রদান করব এবং অবশ্যই বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করব। এটা এই ব্রতটি আপনারা মন্দিরে গিয়েও করতে পারেন এবং আপনাদের যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে আপনারা বাড়িতেও পালন করতে পারেন। কোনো রকম ব্রাহ্মণ না ডাকলেও আপনারা নিজেরা এই ব্রত পালন করতে পারেন। তো আপনারা এইভাবে শিবরাত্রি পালন করুন, দেখবেন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন। ঠিক আছে, তো আগামী খুব তাড়াতাড়ি ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা যারা নতুন আছে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ। আপনারা সকলে খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ।